হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। আজ আমার মামনির বার্থডে, এজন্য আজকের দিনটি খুবই স্পেশাল আমার কাছে। সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি আর ছাদে এসেছি সবজির খোসাগুলো রাখতে। আমাদের ছাদে কিন্তু অনেক গাছ লাগানো আছে, সেজন্য আমি যে সবজিগুলো কাটি খোসাগুলো আমি কিন্তু ফেলে দেই না, সেগুলো আমি গুছিয়ে রাখি এবং ছাদে একটা বাক্স আছে তার ভিতরে এনে রাখি। পরবর্তীতে গাছে ওই খোসাগুলোকে দেওয়া হয়। ছাদে প্রচুর বাতাস, এত ভালো লাগে ছাদে আসলে যে মনই চায় না আমি নিচে চলে যাই। তবু সময় তো আমার জন্য থেমে থাকবে না, সময় তো চলতেই থাকে। আমি এখন নিচে যাব, আমার মামনিকে ঘুম থেকে ডাকবো, আর অবশ্যই খেয়াল রাখবো আজকে সারাটা দিন যেন খুব হ্যাপি থাকে, ভালো থাকে। সবাই আমার মামনিকে আশীর্বাদ করবেন, সে যেন মানুষের মতো মানুষ হয়। পৃথিবীর সকল সুখ, সকল সুস্থতা ঈশ্বর তাকে প্রদান করুক, আমি এই আশীর্বাদ করি। তো চলুন নিচে যাই, দেখি মামনি উঠেছে কিনা। প্রত্যেকবার এই গাছটিতে অনেকটা করে আম ধরে, আর আমার ছাদ থেকে ভিউটা খুব ভালো দেখা যায়। গাছ থেকে যে ঠান্ডা বাতাস আমরা পেয়ে থাকি, আমার মনে হয় না যে আর কোনোভাবে এমন ঠান্ডা বাতাস কোনো কিছু দ্বারা পূরণ করা সম্ভব। নিজের গাছের ফুল দেখতে আর ফল পেড়ে খেতে সত্যি আলাদাই সন্তুষ্টি। মাম্মা, হ্যাপি বার্থডে। মা, বড় মা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ওঠো, ব্রাশ করে নাও, অনেক বেলা হয়ে গেছে তো। ওঠো। মামনি এখন ব্রাশ করে নিচ্ছে, তারপরে সে গান প্র্যাকটিস করে নেবে। এভাবে তার দিনটি সে শুরু করলো। সকলে আমার মামনিকে আশীর্বাদ করবেন। চলুন আমার মামনি কেমন প্র্যাকটিস করছে আমরাও একটু শুনে আসি। আমরা এসেছি তোমার গান শুনতে, শোনাও। আজ আমার মামনির বার্থডে, তো আজ ওর পছন্দের সব খাবার ওকে রান্না করে খাওয়াবো। সকালবেলা আমার কাছে ও সাদা ভাত আর ডাল খেতে চেয়েছে। সকালবেলাটা প্রতিদিন ও ডাল, ডিম ভাজি এটাই খেতে ভালোবাসে, অন্য কিছু খেতে চায় না। তো আমি এখানে ভাত রান্না করে নিচ্ছি,
আর এখানে ডালটা আমি সিদ্ধ করে রেখেছি রান্না করার জন্য। এখানে মামনির সকালের খাবার রেডি হয়ে গেছে। এখন আমি মামনিকে ডাকবো আর খাবারটি খেতে দেব। এখানে আমি ডাল রান্না করেছি আর করেছি ডিম ভাজি আর সাদা ভাত। এটাই ওর খুব প্রিয়। প্রতিদিন সকালে ও এই ব্রেকফাস্টটা করতেই বেশি ভালোবাসে। তুমি খুশি? পছন্দ তোমার খাবারগুলো? তাহলে খেয়ে নাও। খাও, তুমি খাবারটাকে এনজয় করো। হ্যাঁ, খাওয়ার সময় আর ভিডিও না করি। দুপুরে মামনি খাসির মাংসের ঝোল আর টমেটোর চাটনি খেতে চেয়েছে, তো আমি এখানে টমেটো কেটে রেখেছি, কিছুটা খেজুর নিয়েছি, এখানে মশলা পেস্ট করে নিয়েছি, আলু কেটে নিয়েছি আর মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নাটা করে নেব। এই তো মামনির খাবার রেডি। এবার আমার মামনি খাবে, বেশি কথা বলতে পারছে না, খুবই খিদে পেয়ে গেছে। খাবারগুলো পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে আমার। এবার খাবে? আচ্ছা, খেয়ে নাও, আমরা কথা না বলি। হ্যাঁ,
খেয়ে নাও। থ্যাংক ইউ। ওয়েলকাম। পুজোটা করা আমার শেষ হয়ে গেল। আসলে আজ অনেকটা টাইম পর আমি পুজোটা করতে পেরেছি। ঠাকুরকে পূজা দেওয়া হয়ে গেলে না মনটা খুব শান্ত হয়ে যায়। এবার আমি সব কাজগুলো ভালোভাবে করে নিতে পারবো। মামনির বার্থডে বেলুন সে একাই ফোলাবে, সে আমাকে দিবে না ফোলাতে। তো সে কিন্তু এখানে এতগুলো বেলুন ফুলিয়েছে, আর এগুলো সে একাই ফোলাবে। দেখো মা, আমি কতগুলো ফুলিয়েছি। সবগুলো ফুলিয়ে ফেলেছো? হ্যাঁ, দেখেছো, তোমাকে আমি ফোলাতে দেইনি, তোমাকে একটাও ফোলাতে দেইনি। ইয়ে, কি মজা। দেখেছো, একা কোনো কাজ করলে খুবই ভালো লাগে, তাই না? হ্যাঁ, বেলুনগুলো খুব সুন্দর না? আমি খুশি হয়েছি তুমি সবগুলো ফুলিয়েছো।